শয়তান আপনাকে ইবাদতের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যম দিয়ে ইবাদতকে বিকৃত করে দিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার অশেষ কৃপায় মহিমায়, যার দয়ায় আমরা আজকে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। তার দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক ওই মহামানবের প্রতি, ওই মহান ব্যক্তির প্রতি যার উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহকে মাফ করে দেন, মর্যাদাকে 10 স্তর সমুন্নত করে দেন, 10 বার রহমত বর্ষণ করেন। শুধুমাত্র তার উপর একবার দরুদ পাঠ করলে সেই প্রিয় হাবিবের উপর হাজারো দরুদ সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরু করার পূর্বেই উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা দাঁড়িয়ে আছেন, গেটের সামনে দাঁড়িয়ে আছেন, আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা আপনাদের জায়গা গ্রহণ করুন। দাঁড়িয়ে থেকে চলাফেরা করে পরিবেশ নষ্ট করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে মনোযোগ দিয়ে শ্রবণের চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা এখান থেকে, এই মাহফিল থেকে, এই আলোচনা থেকে দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবনে যাতে কল্যাণ রয়েছে, যাতে মঙ্গল রয়েছে, তা নিয়ে ফিরে যেতে পারবো ইনশাআল্লাহ। আমি আপনি বস্তুবাদী, মানুষ হচ্ছে প্রচণ্ড রকমের বস্তুবাদী। মানুষকে যদি বলা হতো ওই জায়গায় বিরিয়ানি খাওয়ানো হবে, তাহলে সে দৌড়ে ছুটে আসতো। কেন? বিরিয়ানি দেখা যায়, এখনই খাওয়া যাবে, গেলেই পাওয়া যাবে, দেখা যায় বস্তু। যদি বলা হয় এখানে জিলাপি দেওয়া হবে, তো দৌড়ে চলে আসবে। যদি বলা হয় প্রত্যেককে 500 টাকা করে হাদিয়া দেওয়া হবে, তো সবাই দৌড়ে ছুটে আসবে। কেন? সেটা বস্তুগত জিনিস। আর আমাদের ঈমান, আমাদের বিশ্বাস হচ্ছে অবস্তুগত জিনিস। যার ঈমান যত বেশি মজবুত, যার অন্তরে যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা রয়েছে, যার অন্তরে যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা রয়েছে, তারা তত দ্রুত আমাদের কথা শোনার জন্য এগিয়ে আসতে পারবে। কিন্তু যার অন্তরে এই ঈমানের উপর বিশ্বাস নেই, কঠিন বিশ্বাস নেই, যার ঈমান কঠিন মজবুত নয়, সে মনোযোগ দিয়ে শুনতে পারবে না। শয়তান তার অন্তরকে পরিবর্তন করে ফেলবে। এই জন্য আপনাকে মনোযোগী হয়ে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো। ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয। যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে শয়তান থেকে আশ্রয় চাও। কেন? কেননা কোরআন খাওয়ার জিনিস নয়, দেখার জিনিস নয়। কোরআন হাতে নিলেই যে আমি 1 কোটি টাকার মালিক হয়ে যাব, তা নয়। কোরআনুল কারীম মনোযোগ দিয়ে পড়তে হবে, তাদাব্বুর করতে হবে। এক সময়ে তাদাব্বুর করতে করতে আমি কোরআনুল কারীমের ফলাফল পাবো। তো আমি যদি তাদাব্বুর করতে চাই, কোরআনুল কারীম নিয়ে চিন্তা ভাবনা করতে চাই, তাহলে আমার ব্রেনকে আগে ওয়াসওয়াসা মুক্ত হতে হবে, আমাকে মনোযোগী হতে হবে। আমার অন্তরকে, আমার বিবেককে, আমার মস্তিষ্ককে কোথায় থাকতে হবে? কোরআনুল কারীমের সাথে থাকতে হবে। আর আপনার অন্তরকে যদি আপনি কোরআনুল কারীমের সাথে রাখতে চান, যদি রাসূলের কথার সাথে রাখতে চান, যদি নসিহত গ্রহণ করতে চান, তাহলে সবার আগে আপনার অন্তর থেকে কাকে বিদায় করতে হবে? শয়তানকে বিদায় করতে হবে। যদি এখানে কোনো দুষ্ট মানুষ ঢোকে, কুকুর শ্রীগাল ঢোকে, বদমাইশ ঢোকে, ডাকাত ঢোকে, তো আপনি তাকে পিটিয়ে বের করে দিতে পারবেন।
কিন্তু শয়তান কোথায় থাকে? শয়তান মানুষের অন্তরে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত শক্তি দিয়েছে যে সে মানুষের শিরায় উপশিরায় চলাফেরা করতে পারে, মানুষের বিবেকে অবস্থান করে। শয়তানকে আপনি পিটিয়ে দূর করতে পারবেন না, পিটিয়ে ভাগাতে পারবেন না। শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওইভাবেই পরিত্রাণ চাইতে হবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি তোমার নিকটে বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। শয়তান কত খারাপ, কত নিকৃষ্ট, এটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা চয়ন করার দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেও পারতেন যে মানুষ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন থেকে আশ্রয় চাও। হে আমার বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবলিস থেকে আশ্রয় চাও। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেননি। বলেননি তুমি জিন থেকে আশ্রয় চাও, বলেননি তুমি ইবলিস থেকে আশ্রয় চাও। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তুমি শয়তান থেকে আশ্রয় চাও। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন না মনে হয়। পারতেছেন? মনোযোগ সহকারে শুনেন। আপনার পূর্ণ মনোযোগ না থাকলে আপনি কথা বুঝতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার জীবনের, আপনার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত আপনার সবচেয়ে বড় শত্রু, আপনার প্রথম শত্রু, আপনার পিতারও শত্রু ছিল, আপনার দাদারও শত্রু ছিল, পিতার পিতা, সকল জাতির পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শত্রু ছিল। সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য, দ্রুত, শক্তিশালী শত্রু হচ্ছে শয়তান। ওইখান থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যম আপনাকে জানতে হবে। আপনাকে জানতে হবে শয়তান কত শক্তিশালী। এটা বোঝানোর জন্য আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন না আল্লাহ আমাকে জিন থেকে আশ্রয় দাও, এ কথা বলতে বলেননি। আল্লাহ এ কথা বলতে বলেননি হে আল্লাহ আপনি আমাকে ইবলিস থেকে আশ্রয় দেন। আল্লাহ বলছে তুমি বলো আল্লাহ আমাকে শয়তান থেকে আশ্রয় দেন। কেন? জিন হচ্ছে মালাইকাদের সাথে আসমানে ছিল, তখনও সে নাফরমানি করেনি। যখন সে আল্লাহর সাথে নাফরমানি করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বলল? ইবলিস বলল। ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, কে সিজদা করেনি? ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করেছে মালাইকারা। তো এই জায়গায় সে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছে ইবলিস। যত জায়গায় কোরআনুল কারীমে, যত জায়গায় আপনি এই আলোচনা পাবেন আল্লাহর নাফরমানি করেছে জিন, যত জায়গায় কোরআনুল কারীমে, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জিনকে ইবলিস হিসেবে উল্লেখ করেছেন, শয়তান বলেনি। কারণ তখনও তার নাফরমানি কার সাথে আছে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। ইবলিস শব্দ হচ্ছে হতাশ হওয়া। সে মানুষের চেয়ে বেশি সম্মানিত হতে চেয়েছিল। সে বলেছিল তুমি মানুষকে তুচ্ছ মাটি থেকে সৃষ্টি করেছ আর আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আমার মর্যাদা বেশি। কিন্তু সে ইবলিস, সে হতাশ হয়েছে, আল্লাহ তাকে হতাশ করেছে। এবারকার ইবলিস যখন মানুষকে ওয়াসওয়াসা দিল, যখন আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিল এবং জান্নাত থেকে বের করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআযাল্লাহুমাশ শাইতান। এতক্ষণে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়ে বের করে দিয়েছে। এবার আর বলছেন না জিন বের করে দিয়েছে, এবার আর বলছেন না ইবলিস বের করে দিয়েছে। কারণ শয়তান হচ্ছে, এই শব্দটা তার কাজের অর্থ বহন করে। কিভাবে? শয়তান শব্দের অর্থ হচ্ছে, শয়তান শব্দটা হচ্ছে শাতানা শব্দ থেকে, বাউদা আন রাহমাতিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে হয়ে গেছে। ইবলিস শুধু আল্লাহর নাফরমানি করেছে, আর শয়তান এসে আল্লাহর নাফরমানি তো করেছে, সাথে সে আল্লাহর আরো একজন বান্দাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যখন কেউ নিজে ভ্রষ্ট আর একজনকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায় তখন হচ্ছে সে শয়তান। আরবরা মানুষকেও শয়তান বলে, যে নিজে খারাপ আবার আর একজনকে খারাপের দিকে আহ্বান করে, সে হচ্ছে
শয়তান। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শয়তান শব্দ না নিয়ে অন্য কোনো শব্দ নিতে পারতেন। কেন তিনি শয়তান শব্দ নিলেন? এর খারাপ, এর জঘন্যতাকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দকে গ্রহণ করেছেন। কিভাবে? শয়তানের প্রথম অক্ষরটা হচ্ছে শিন, যেটাকে আরবি ভাষায়, আরবি মাখরাজের ভাষায় বলা হয় হুরুফুত তাফাশি, হুরুফুল ইন্তিশার। যখন আপনি শিন উচ্চারণ করবেন, উচ্চারণ করেন দেখে কিভাবে করেন? শিন উচ্চারণ করেন, শিন শিন। এই যে শব্দটা ছড়িয়ে ছিটে যাচ্ছে দাঁতের ফাঁক দিয়ে, যারা মাখরাজ বুঝে, যারা কোরআন তেলাওয়াত করতে জানে, তারা এটা ভালো বুঝবে। এই যে ছোট ছোট ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে শিন শব্দটা, তা আল্লাহ রাব্বুল আলামিন এই অক্ষরটাকে, এই শব্দের জন্য এই অক্ষরটাকে প্রথমে পছন্দ করলেন। কেন? কারণ শয়তান এত নিকৃষ্ট, এত দ্রুত, যে এরকম ছোট ছোট ফুটা দিয়ে, ছোট ছোট ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে। আপনার লোমের ফুটা দিয়ে, ছিদ্র দিয়ে আপনার অন্তরে ঢুকে যাবে, আপনাকে ওয়াসওয়াসা দিবে। সামান্য একটু ইস্যু পেলেই, কোনো একটা সুযোগ পেলেই আপনাকে ভ্রষ্টতার দিকে নিয়ে যাবে, পথভ্রষ্ট করবে, বিভ্রান্ত করবে। শয়তানের প্রথম অক্ষর হচ্ছে শিন, তারপরে ইয়া, তারপরে ত। আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান উচ্চারণ করার জন্য আরেকটা অক্ষর নিয়ে এসেছেন, সেটা হচ্ছে কি? ত। আরবি অক্ষরগুলির মাঝে এই অক্ষরটাকে বলা হয় হুরুফ শিদ্দা। আরবি ভাষায় কিছু অক্ষর আছে দুর্বল, কিছু অক্ষর আছে মিডিয়াম, কিছু অক্ষর আছে শক্তিশালী। তো সবচেয়ে শক্তিশালী অক্ষরগুলির মাঝে একটা অক্ষর হচ্ছে ত। উচ্চারণ করার সময় এর উচ্চারণটা, এর আওয়াজটা ভারী হয়ে বের হয়ে আসে। এর উচ্চারণও কঠিন, যে মাখরাজ বুঝে সে আরো ভালো পারবে। তা কিন্তু হচ্ছে দুর্বল অক্ষর। তা শয়তান নয়, কিন্তু কি? শয়তান। আমার কথা কি বুঝতে পারছেন? তা আল্লাহ রাব্বুল আলামিন ওই শয়তানের শক্তিমত্তাকে বোঝানোর জন্য যে অক্ষরকে নির্ধারণ করলেন, তার নামের জন্য যে শব্দকে নির্ধারণ করলেন, ওই শব্দের মাঝে যে অক্ষরটা নিয়ে আসতেন, সে অক্ষরটাও কি? একটা শক্তিশালী অক্ষর, মজবুত অক্ষর। যেন আপনি বুঝতে পারেন এই শব্দটা উচ্চারণ করতে, যখন আপনি শক্তি দিয়ে উচ্চারণ করবেন, তখন আপনি যেন বুঝতে পারেন যে আমি যার নাম নিচ্ছি এও এরকম শক্তিশালী। তয়ের পরে হচ্ছে আলিফ। এই আলিফুল মাদকে হারফুল ইশবাহ বলা হয়। হারফুল ইশবাহটা কি? ইশবাহ শব্দের অর্থ না বুঝলে এটা বুঝতে পারবেন না। ইশবাহ শব্দটা শাবিআতু, আকালতু ওয়া শাবিআতু, মানে আমি খেয়েছি এবং আমার পেট কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে, আমি পেট ভরে খেয়েছি। তখন আমি বলছি আকালতু ওয়া শাবিআতু, আনা শাবআন। তো বলছে এই আলিফটাকে কি বলা হচ্ছে? হুরুফুল ইশবাহ। কেন? এই অক্ষরটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের জন্য নিয়ে আসলেন। শয়তান এই অক্ষর উচ্চারণে হুরুফুল ইশবাহ এই জন্য নিয়ে আসলেন, যেন আপনি এই অক্ষরটা উচ্চারণ করার সময় বুঝতে পারেন যে শয়তান ওর পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটাই শয়তানিতে ভরপুর, কুমন্ত্রণায় ভরপুর। ওর পাশে গেছেন মানেই সে আপনাকে বিভ্রান্ত করবে। ওকে আপনি আপনার অন্তরে জায়গা দিয়েছেন মানে ও আপনাকে বিভ্রান্ত করবে। তো আশা করি আপনারা শয়তান শব্দটা বুঝতে পেরেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি বলো শয়তান থেকে পরিত্রাণের জন্য? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আপনি আমাকে বিতাড়িত, ওয়াসওয়াসা দানকারী, নিকৃষ্ট এই শয়তান থেকে পরিত্রাণ দান করুন। এই কথা বলতে আসলাম আপনাদের অবস্থা দেখে। যারা শয়তানকে বুঝবে না, তারা কখনোই বুঝতে পারবে না যে ঈমান কি জিনিস, ঈমানকে কিভাবে হেফাজত করতে হয়, কিভাবে রাসূলের কথা শ্রবণ করতে হয়, কতটা ভালোবাসার সাথে, কতটা মহাব্বতের সাথে, এটা ওরা বুঝতে পারবে না। কতটা মনোযোগের সাথে প্রতিপালকের কথা শ্রবণ করতে হয়, এটা ওরা বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা যদি তোমাদের মুখ বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শ্রবণ করো,
তাহলে এর বিনিময়ে শুধুমাত্র মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে তার রহমত বর্ষণ করবেন। কথা কি বুঝতে পারছেন? মনোযোগ সহকারে আমাদের কথা শ্রবণ করতে হবে। আমরা আমাদের এই সংক্ষিপ্ত ছোট্ট আলোচনার বিষয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দান সাদকা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জান্নাতে যাওয়ার পথকে সুগম করেছেন, সহজ করেছেন, আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার ব্যবস্থা করেছেন। দানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করেছেন। দান হচ্ছে অন্য সকল ইবাদতের মাঝে একটি শক্তিশালী, স্বতন্ত্র শক্তিশালী ইবাদত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আদম সন্তানকে জিজ্ঞাসা করবে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম। মহান রব্বুল আলামিন আদম সন্তানকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি, হে আদম সন্তান আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে বলবে, কাইফা আউদুকা ইয়া রাব্বাল আলামিন, কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, কিভাবে তোমাকে দেখতে আসবো, কিভাবে তোমার শুশ্রূষায় নিয়োজিত হব, তুমি তো আমার পালনকারী, তুমি তো আরোগ্য দাতা, তুমি তো শিফা দাতা, মালিকানা তো তোমার হাতে, আমি তোমার কি সেবা করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন মারিদা ফালাম তাউদহু আমা ইন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদাহ, তুমি কি শোনোনি, তোমার কাছে কি ওই যে তোমার এই প্রতিবেশীর অসুস্থের খবর পৌঁছায়নি? তোমার ভাই অসুস্থ হয়ে মেডিকেলে ছিল, এই খবর কি তোমার কানে আসেনি? তুমি যদি তোমার এই অসুস্থ ভাইকে দেখতে যেতে, ফাওয়াজাদতানি ইনদাহ, তাহলে তোমার ওই অসুস্থ ভাইয়ের কাছে আমাকে পেতে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি ওই অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে কাকে পেতে? মহান রব্বুল আলামিনকে পেতে। আমরা আমাদের পিছন থেকে বিশৃঙ্খলা লক্ষ্য করছি। অনুগ্রহ করে যারা এই মাহফিলের দায়িত্বে আছেন, যদি পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আমাদেরকে বলেন। আপনারা কি অযোগ্য, অথর্ব? দায়িত্বশীল কে এই প্রোগ্রামে? দায়িত্বশীল নাই? আমরা আলোচনা করছি, আপনারা হইচই করছেন কেন পিছনে? আপনারা মঞ্চের পিছনে হইচই করলে মানুষ আলোচনা শ্রবণ করবে কিভাবে? প্যান্ডেলের পিছন থেকে, সামনে থেকে, পাশে থেকে কোনো যেন আওয়াজ না আসে। এখন আমরা রাসূলের হাদিসের অনুবাদ করতে শুরু করেছি। খবরদার, রাসূলের হাদিসের অনুবাদ চলাকালীন কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কথা বলার চেষ্টা করবেন না। মনোযোগ সহকারে হাদিস শোনেন, ইনশাআল্লাহ জান্নাতের চাবি হাতে নিয়ে এই মাহফিল থেকে উঠে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করবেন এবং বলবেন, তুমি যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও, তাহলে ওই অসুস্থ ব্যক্তির কাছে আমি মহান আল্লাহ আমাকে পাবে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার শুশ্রূষায় নিয়োজিত হতে পারা এক মহান কাজ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবনা আদম ইস্তাদআমতুকা ফালাম তুতঈমনি, হে আদম সন্তান আমি তোমাকে খাদ্য প্রদান করেছি,
আমি তোমার রিজিকের ব্যবস্থা করেছি, ফালাম তুতইমনি, কিন্তু তুমি আমাকে খাওয়াওনি। তখন আদম সন্তান আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, তুমি তো রিজিক দাতা, তুমি তো আমার প্রতিপালনকারী, আমি কিভাবে তোমাকে খাওয়াবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমা আলিমতা আন্নাহু আবদি ফুলানুন ইসতাতআমাকা ফালাম তুতইমহু, তোমার কি মনে পড়ে না ওই যে একদিন তুমি বাসে সফর করছিলে, ওই যে একদিন তোমার বাড়িতে একজন ভিক্ষুক খাবার চাইতে এসেছিল, তুমি তাকে খাবার দাওনি, তুমি ওই ভিক্ষুককে এক সন্ধ্যার খাবার দাওনি, 2 টাকা তার হাতে তুলে দাওনি। আমা ইন্নাকা লাউ ইসতাতআমতাহু ফাওয়াজাদতা যালিকা ইনদি, তুমি যদি ওকে এক সন্ধ্যার খাবারের ব্যবস্থা করে দিতে, এক সন্ধ্যা খাওয়ার টাকা দিতে, ফাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তোমার সেই খাবার, তোমার সেই সাদকাটা, তোমার সেই 10টা টাকা, তোমার সেই 1 প্লেট খাদ্য আজকে কিয়ামতের দিন আমার সামনে দিতে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া ইবনা আদম ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি, হে আদম সন্তান, আমি তোমাকে পানি পান করিয়েছি, কিন্তু আমি যখন তৃষ্ণার্ত ছিলাম তখন তুমি আমাকে পানি পান করো। তখন আদম সন্তান আবার আশ্চর্য হয়ে বলবে, কাইফা উসকিকা ওয়া আনতা রাব্বুল আলামিন, হে আল্লাহ, তোমাকে কিভাবে পানি পান করাবো? এটা কি সম্ভব? আল্লাহকে পানি পান করাবো সম্ভব নয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইন্না আবদি ফুলানান ইস্তাসকাক ফালাম তুসকিহ আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, আমার একজন বান্দা, একজন পিপাসার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। তুমি যদি তাকে একটু পানি পান করাতে বা পানি খাওয়ারও ব্যবস্থা করে দিতে, লাওয়াজাদতা যালিকা ইনদি, তো এই পানিটা আজকে কিয়ামতের দিনে আমার কাছে পেতে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বান্দাকে যে 3টা জিজ্ঞাসা করবে, তার একটা জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে, তুমি কেন অসুস্থকে দেখতে যাওনি? দ্বিতীয় জিজ্ঞাসা কি বলতে পারবেন? দ্বিতীয় জিজ্ঞাসা কি? তুমি কেন আমাকে খাওয়াওনি? তৃতীয় জিজ্ঞাসা হচ্ছে, তুমি কেন আমাকে পান করাওনি? এগুলো হচ্ছে দুনিয়াবী জীবনের মহান কাজ, ফজিলতপূর্ণ কাজ। এগুলো যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর বিনিময়, এগুলো ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটে সংরক্ষণ করবেন কিয়ামতের দিন তাকে দেওয়ার জন্য। দান সাদকা করলে অর্থ সম্পদ কমে যায় না। দান সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক শ্রেণীর মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য 7 আসমান ও জমিনের সমান জান্নাত নির্মাণ করে রাখা হয়েছে এক শ্রেণীর মুত্তাকিদের জন্য। এক শ্রেণীর মুত্তাকিদের জন্য আমার ক্ষমা এবং 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত নির্ধারণ করা হয়েছে। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, যারা ফিস সাররাই ওয়াদ দাররা الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। তারা কারা?
তারা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তাদের জন্যই ওই জান্নাত রয়েছে যারা কষ্টের সময়ও দান করে, যখন পকেটে টাকা আছে, অর্থ সম্পদ আছে, তা তখনও দান করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। ওই জান্নাত হচ্ছে তাদের জন্য যারা মানুষকে ক্ষমা করে দেয়। তো 7 আসমানের সমান ও জমিনের সমান জান্নাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা কার জন্য রয়েছে? যারা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান সাদকা করে। শুধু দান করে জান্নাত কিনে নেওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন দানের মালিকানা দিয়ে দিচ্ছেন। আমরা এবার আরেকটা হাদিসে আসি, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দান করো, তোমার সম্পদ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদাকা সম্পদকে কমায় না। কিভাবে? আপনি যখন সাদকা করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে টাকাটা দান করেছেন সেটা কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার দিয়ে দিবেন। তার একটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাজুলুন ফি ফিফলাতিন মিনাল আরদ, একদা একজন ব্যক্তি মরুভূমি হয়েছে, ফাসামিআ সাওতান ফি সাহাব ইসকি হাদিকাতা ফুলান, ওই মরুভূমিতে সফর করা ব্যক্তি মেঘ থেকে একটা আওয়াজ পেল, ইসকি হাদিকাতা ফুলান, অমুক ব্যক্তির বাগানে পানি প্রদান করো। ফাতানাহা যালিকা সাহাব, তখন মেঘটি একদিকে যেতে থাকলো। যেতে যেতে এক জায়গায় গিয়ে বৃষ্টি বর্ষণ করতে লাগলো। ফাইযা ফীহি শারজাতুম মিনাশ শিরাজ, এবং সেখানে রয়েছিল একটি পাথুরে ভূমিতে বৃষ্টি বর্ষণ করলো, যেখানে অনেকগুলি নালা রয়েছিল। সেই পানিগুলি একটি নালায় এসে জমা হলো। ফাতাতবাউ যালিকাল মা, এবং এই পথিক, এই মরুভূমির পথিক এই পানিকে অনুসরণ করে যেতে লাগলো। যেতে যেতে পানি যেই দিকে যায় সেও ওই দিকে যায়। যেতে যেতে এক পর্যায়ে গিয়ে দেখে, ফাইযা রাজুলুন কাইমুন ফি হাদিকাতিহি ইউহাউইলুল মাআ বিমিসহাতিহি, দেখছে যে একজন ব্যক্তি এই পানিকে নালা থেকে তার সেচ যন্ত্রটা দিয়ে পানি উঠিয়ে তার জমিনে প্রদান করছে। এবারকার ওই ব্যক্তি ওই লোককে জিজ্ঞাসা করছে, ইয়া আব্দুল্লাহ মা ইসমাক, হে আল্লাহর বান্দা তোমার নাম কি? তখন ওই লোক উত্তরে বলছে, আনা ফুলান, আল ইসমুল্লাযী সামিআহু ফিস সাহাবা। তখন ওই লোকটা উত্তরে ওই নামটাই বলল, যে নামটা সে কোথায় শুনেছিল? মেঘের মাঝে শুনেছিল, মেঘের আওয়াজে শুনতে পেয়েছে। এবারকার লোকটা পাল্টা জিজ্ঞাসা করবে, লিমা তাসআলু আন ইসমি, কেন তুমি আমাকে আমার নাম সম্পর্কে জিজ্ঞাসা করছো? তখন এবারকার এই লোক ঘটনা খুলে বলবে যে আমি মরুভূমিতে সফর করছিলাম, একটা মেঘ থেকে আমি আওয়াজ পেলাম যে অমুকের বাগানে পানি বর্ষণ করো। তখন মুষলধারে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি নালা দিয়ে এই যে তুমি এখন যে পানি তোমার জমিনে দিচ্ছ, এই বৃষ্টি ওই মেঘ থেকে এসেছে। ফামা তাসনাউ ফিহা, তুমি আসলে এমন কি কাজ করো আমাকে বলো তো, তুমি এমন কি কাজ করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মেঘ পাঠালো, মেঘ বৃষ্টি বর্ষণ করলো, তারপর সেই মেঘের পানি তোমার কাছে আসলো।
তখন ওই ব্যক্তি জবাব দিচ্ছে, আনজুরু ইলা মা ইয়াখরুজু মিনহা, আমি যখন আমার ফসলগুলোকে আহরণ করি, যখন আমি ফল ফলাদি শস্য উঠিয়ে নিয়ে আসি, তখন আমি আতাসাদ্দাকু বিথুলুসিহি, আমি তাকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই। বাস, এটাই হচ্ছে ওই কারণ। আপনি কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বোঝানোর জন্য এই কথা বললাম? সে কিন্তু দান করেছে এক সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সম্পদ কিন্তু কমে যায়নি। এই যে আপনি টাকা বের করে রাখলেন, এই যে রাখলেন, আপনার পকেট তো খালি হয়ে গেছে। এখন তো পকেট খালি, পকেট খালি নয়, টাকা তো নাই, কমে গেছে টাকা, টাকা তো বস্তু কমে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক উনফিক আলাইকা, তুমি টাকা ব্যয় করো, আমি তোমার টাকার ব্যবস্থা করি। তা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একজন মানুষের টাকার ব্যবস্থা করছে, রিজিকের ব্যবস্থা করছে। এবার কুরআনুল কারীমের একটি ঘটনার দিকে আসি, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটি পরিবারের অর্থ সম্পদকে ধ্বংস করে দেওয়ার কথা বর্ণনা করেছে, শুধুমাত্র দান সাদকা থেকে উদাসীনতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা কালামের 17 থেকে 33 নম্বর আয়াতে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করা হয়েছে। হাবাসা নামক এক জায়গায় একজন সৎ লোক বসবাস করতেন তার পরিবার নিয়ে। তার একটা বাগান ছিল, যেখান থেকে যখনও তিনি ফল আহরণ করতেন, ওই এলাকার মিসকিনেরা, আশেপাশের মিসকিনেরা, সাইলেরা এসে জমা হতো। তখন তিনি ফল শস্য সংগ্রহ করে তার মাঝে থেকে একটা অংশ মিসকিনদেরকে দিয়ে দিতেন। তো তার সন্তানেরা এটার চরম বিরোধিতা করত। তার সন্তানরা এটাকে মনে করত যে অর্ধেক ফলমূল, অর্ধেক রিজিক আপনি দিয়ে দিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, তাহলে তো অর্ধেক সম্পদ কমে গেল। পরে এক সময় যখন ওই লোক মারা গেল, তখন তারা ভাইয়েরা এক জায়গায় সংঘবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা আর আমাদের সম্পদকে, আমাদের ফসলকে দরিদ্র মিসকিনদের মাঝে বিতরণ করব না। যখন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করলো এবং সিদ্ধান্ত গ্রহণ করে সবাই সবার বাড়িতে ঘুমাতে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের ওই শস্য ক্ষেত্রে গজব নাজিল হল। ফাসবাহাত কাসরিম, এমন গজব নাজিল হলো, এমন ঝড় তুফান হয়ে গেল যে তাদের যা ফল ফলাদি শস্য ছিল সব পুড়ে ছারখার হয়ে গেল। এবার ওরা যখন সকালে ঘুম থেকে উঠলো, একদম ভোরে সকালে ঘুম থেকে উঠেছে, যেন কোনো ফকির না আসতে পারে, আগে আগে তাদের বাগানে গিয়ে ফল সংগ্রহ করবে। فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين, তারা একে অপরকে বলছে, খুব চুপিসারে চলো বাগানের দিকে যাই, আল্লা ইয়াদখুলান্না আলাইকুম মিসকিন, যাতে করে তোমাদের কাছে কোনো ফকির মিসকিন না আসে। তারপর যখন তারা বাগানে গিয়ে পৌঁছলো, এবার তো বাগান আর নাই, শেষ। তখন ওরা তার পিতার কাজকে, পিতার পদক্ষেপকে, ওই সম্পদকে যে তারা দান করত, কি কারণে তার পিতা দান করত, সম্পদের কি মূল্যায়ন ছিল, সাদাকার কি মূল্যায়ন ছিল, এটা বুঝতে পারে। তারা বলল, ইন্না কুন্না মিনাদ দাল্লিন, তারা বলল বাল নাহনু মাহরুমুন, আমরা পথভ্রষ্ট হয়েছি। বাল নাহনু মাহরুমুন, আমরা মাহরুম হয়েছি, আমাদের কাছ থেকে কি করা হয়েছে, রিজিক কি উঠিয়ে নেওয়া হয়েছে। কি কারণে উঠিয়ে নেওয়া হয়েছে? ও মানুষের হককে উঠিয়ে নিয়েছে। তাই আপনার সম্পদে, আপনার অর্থে আরেকজনের হক রয়েছে, আপনি দান করতে বাধ্য।
যদি দান না করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার এই সম্পদ থেকে বের করে নেবেন। আর যদি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনোভাবে আপনার সম্পদকে পূর্ণ করে দেবেন। শুধু পূর্ণ করবে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদকে বাড়াতে থাকবে, বৃদ্ধি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ। যারা দান করে তাদের উদাহরণ হচ্ছে ওই শস্যর মতো। মনে করেন আপনি একটি শস্য দানা দান করেছেন, তো যখন আপনি একটা শস্য দানা দান করেছেন তখন আপনার ইখলাসের উপর নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই একটা শস্য দানাকে প্রথমে 7টি শস্য দানায় পরিপূর্ণ করেছেন। তারপরে এই 7টি শস্য দানাকে প্রতিপালন করে 7টি শীষ করেছেন, 700টি শস্য দানায় রূপান্তরিত করেছেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে তোমার দানের উদাহরণ হচ্ছে এরকম। তুমি যদি ইখলাসের সাথে 1 টাকা দান করো তাহলে এই টাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইখলাসের উপর নির্ভর করে 7 গুণ বৃদ্ধি করে দেবেন। 7 গুণ থেকে তোমার এই টাকাকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। আল্লাহ চাইলে তোমার এই সম্পদকে এর চেয়েও বেশি বাড়িয়ে দিতে পারে। এটা হচ্ছে দান করার ফজিলত। দান করার মাঝে হিকমা, দান করার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন রহস্য লুকিয়ে দিয়েছেন, সেই রহস্য। এবার আসি, সাদাকার দানের কিছু শক্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। সাদকা তোমাদের বালা মুসিবতকে দূরে সরিয়ে দেয়। তুমি যদি দান করো তাহলে তোমার দানের বিনিময়ে তোমার সামনে তোমার একটু পরে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তোমার ওই অ্যাক্সিডেন্টে 1 লক্ষ টাকা খরচ হতো। আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তুমি দান করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিপদকে সরিয়ে দিয়েছে। আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব, তুমি পাপে লিপ্ত হয়েছো, তুমি এবারকার বুঝতে পেরেছো তোমার পাপ হয়ে গেছে, তুমি অন্যায় করেছো, তুমি দান করো। তুতফিউ গাদাবার রব, ওই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করেছিলা, দান করেছো, তুতফিউ গাদাবার রব, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ মিটে গেছে। সে দানের শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান, এবং এমন ভাবে কথা বলবেন যে আল্লাহ এবং আপনার মাঝে আর দ্বিতীয় কেউ থাকবে না। আল্লাহ আপনার কথা বুঝতে পারবে, আপনি আল্লাহর কথা বুঝতে পারবেন। ফায়ানজুরু আইমানা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম ওয়া ইয়ানজুরু আশআমা মিনহু ফালা ইয়ারা ইল্লা মা কদ্দাম। ও আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ডান দিকে তাকাবে, বাম দিকে তাকাবে, যেদিকে তাকাবে সেদিকে শুধু সে যা কর্মে লিপ্ত ছিল, সে দুনিয়াবী জীবনে যা সে করেছে, যত খারাপ করেছে, যা কিছু সে অর্জন করেছে সেগুলো দেখতে পাবে। অতঃপর যখন ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, যখন সে তার সামনের দিকে তাকাবে তখন সে জাহান্নামের লেলিহান শিখা দেখতে পাবে। এই কঠিন পরিস্থিতির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলছে যে তুমি যদি এই যে লেলিহান শিখা, এই যে তোমার আমলনামা কোনো কাজে আসেনি, তোমার সামনে আগুন, তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, তোমার কাছে যদি তোমার সম্পদ যদি শুধু একটা খেজুরও হয়, তবুও তুমি এই লেলিহান শিখা থেকে বাঁচার জন্য ওই খেজুরের একটা টুকরা, একটা অংশ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে ওই আগুন থেকে রক্ষা করবে। এখনো মনে হয় বুঝতে পারেননি দানের পাওয়ার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। এগুলি হচ্ছে আপনার ভুল ভ্রান্তি,
আর এগুলি হচ্ছে আপনার সম্পদ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াহ কামা ইউতফিউল মাউন নার। তোমার অর্থ সম্পদ যখন তুমি দান করবে, তখন তোমার ভুল ভ্রান্তি, তোমার পাপ, তোমার জন্য যে জাহান্নামের আগুন রাখা হয়েছে, তোমার জন্য যে শাস্তি রাখা হয়েছে, তুমি যখন দান করছো তখন এটা এমনভাবে মিটে যাবে যেমনভাবে আগুনের উপর পানি ঢাললে আগুন নিভে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি মনে করো আমার বাঁচার প্রয়োজন রয়েছে, তাহলে দান করো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন, এত ফজিলত থাকার পরেও, এত শক্তি থাকার পরেও, এই কথা কিন্তু আমি আপনি শুনলাম, কিন্তু এখনই পকেট থেকে টাকা বের করতে যান, বের করতে পারবেন। শয়তান আপনার অন্তরে আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর। যখনই আপনি 500 টাকা বের করে দিতে যাবেন, বের করে দেওয়ার জন্য দিবেন, তখনই আপনার মনে পড়বে যে বাসায় যাওয়ার সময় তো 1 কেজি মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা ছিল। 1 কেজি মিষ্টির দাম তো 450 টাকা, তাহলে 500 টাকা দান করা যাবে না, 50 টাকা দান করি আর 450 টাকা ফিরিয়ে নিই। এই যে আপনার মাথায় এই যে একটা ওসিলা, দান না করার পিছনে যে একটা ওসিলা ক্রিয়েট হলো না, সৃষ্টি হলো। তা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে। শয়তান তোমাদেরকে ভয় দেখাবে, তুমি যদি এই টাকাটা দান করো তাহলে কমে গেল, এবং তোমাদেরকে পাপাচারের দিকে আহ্বান করবে। ফাহশা, পাপাচারের দিকে আহ্বান করবে। কিভাবে? এবার আপনি একটা মোবাইল কিনতে যান, বাজারে গিয়ে বলবেন যে আমার বাজেটে সবচেয়ে ভালো মোবাইল কোনটা। একবারও চিন্তা করবেন না যে 25,000 থেকে 1,000 টাকা দান করবে। শয়তান আপনাকে খারাপের দিকে ডাকবে। কোন ফোনে ভালো গেম খেলা যাবে সেই ফোনটা কিনতে হবে, ফোনের মেমোরি মজবুত হতে হবে। শয়তান কিভাবে আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু সরাসরি কোনো সময় খারাপের দিকে নিয়ে যায় না। শয়তান কোনো একটা মাধ্যমকে ব্যবহার করে খারাপের দিকে নিয়ে যায়। সেটা সুন্নাত থেকে বেদাতের দিকে হোক, আর তাওহীদ থেকে শিরকের দিকে হোক, আর সাদাকা থেকে বখিলতা, কৃপণতার দিকে হোক। সব জায়গায় শয়তান কোনো না কোনো ওসিলা গ্রহণ করে। যেমন আপনি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে যাওয়ার মাধ্যম যেটা করে দিয়েছেন সেটা হচ্ছে সালাত। সালাত হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। সিজদায় যখন যায় তখন মানুষ সব আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে থাকে। তো মানুষ সালাতকে আর দোয়া মনে করে না, সালাত শেষে যে দোয়া করা হয় ওটাকে দোয়া মনে করে। বিকৃত করে দিয়েছে শয়তান। আপনাকে ইবাদতেই রেখেছে, শয়তান কিন্তু আপনাকে ইবাদত থেকে বের করেনি, বাস আপনার ইবাদতকে স্থানান্তরিত করে দিয়েছে, বিকৃত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ, যখন কথাও বলতে পারেন না, হাতও নড়াতে পারেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূরা আস-সালাত তেলাওয়াত করে আরম্ভ করছে। তো কোরআন তেলাওয়াত ছিল মহরার আগ পর্যন্ত, কিন্তু শয়তান আপনার ওই কোরআন তেলাওয়াতের ইবাদতকে তো রেখেছে, কিন্তু মরার আগে রাখেনি। যখন ও মরে গেছে তখন আপনি কোরআনুল কারীম খুলে বসেছেন, তার পাশে 50 জন কোরআন খুলে বসেছেন। ও মারা যাওয়ার 40 দিন পরে 40 জন ব্যক্তি এসে, 30 জন ব্যক্তি এসে 30 পারা কোরআনুল কারীম পড়ে খতম করছে। যখন ওই ইবাদত তো তার কোনো কাজে আসবে না, বরং ও জাহান্নাম থেকে যদি 2 কদম দূরে থাকে তার 3 কদম আগায় দিল। বুঝতে পারেননি? ওকে আল্লাহ বাঁচায়, ও বলছে তুই আরেকটু বাকি আছে, ঢুকেই যা জাহান্নামে। কিন্তু কিসের মাধ্যমে ঢুকছে জাহান্নামে? ইবাদতের মাধ্যমে জাহান্নামে ঢুকছে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাবে। শয়তান আপনাকে ইবাদতের মাধ্যম দিয়ে, ইবাদতকে বিকৃত করে দিয়েই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা, শিরকের মাঝে নিয়ে যাবে। আল্লাহ বলছে তুমি আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তোমারটাকে সারাদান করব, তুমি আমার সাথে কাউকে শিরক করিও না। এখন যদি শয়তান এসে আপনাকে বলে যে আয় শিরক কর, আপনি কি শিরক করবেন? এসে যদি বলে ওই দেখ ওই লোকটা দেখছিস ওর অনেক কারামাত আছে, ওই যে ওই ব্যক্তিটাকে দেখা যাচ্ছে, ওই মূর্তিটাকে দেখা যাচ্ছে, ওই রিজিক দিতে পারে, ওই প্রতিপালন করতে পারে, ওই মূলত এই পৃথিবীর পরিচালক, ওই আল্লাহ, তুই ওকে আল্লাহ বলে স্বীকার কর। আপনি কি স্বীকার করবেন কোনোদিন? মরে গেলেও স্বীকার করবেন না যে একটা মূর্তি আল্লাহ হতে পারে। যদি আপনার বুকে চাকু মেরে দেওয়া হয়, আপনাকে টুকরা টুকরা করে কাটা হয়, তবুও আপনি কোনোভাবে স্বীকার করবেন না যে ওইটা আপনার। এই জন্য শয়তান আপনাকে সরাসরি ওই জায়গায় নিয়ে যাবে না। শয়তান এবারকার শিরকের পথ তৈরি করবে কিভাবে আপনি ওই জায়গায় যাবেন। এবার শয়তান এসে বলবে তুমি তো জিনায় লিপ্ত হয়েছিল, অনেক বড় পাপ করেছো, জেনা তো অনেক বড় পাপ, তুমি কিভাবে আল্লাহর কাছে যাবা? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি জেনা করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি ঘুষ খেয়েছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ আমি টাকা চুরি করেছি? কিভাবে আল্লাহকে গিয়ে বলবো আল্লাহ অমুকের হক হরণ করেছি, অমুকের মেয়েকে নিয়ে পালিয়ে গেছি? কিন্তু তুমি আল্লাহকে বলতে পারবে না, সরে অনেক বড় অপরাধ। আসো আসো, ওই জায়গায় অনেক বড় একজন বাবা রয়েছে, ও আল্লাহর অনেক বড় ওলি ছিল, ও যার জন্য যে দোয়া করতো আল্লাহ ওই দোয়া কবুল করে নিত। যখন এই বাবা তোমার জন্য দোয়া করবে, তোমার ওসিলা হবে, আল্লাহ তোমার সব ক্ষমা করে দেবে। বুঝতে পারছেন কি? এবার আপনি বলবেন না আসলেই তো আমার তো পাপ অনেক খারাপ, অনেক নিকৃষ্ট কাজ করেছে, চলো 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 ওই বাবার কাছে যাই, ওই মাজারেই যাই। বুঝতে পারেননি আমার কথা? শয়তান আপনাকে ইবাদতেই রেখেছে, ওয়াহদানিয়াতেই রেখেছে, এক আল্লাহর ইবাদত করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে শিরকে ঢুকিয়ে দিয়েছে আর একটা ওসিলার মাধ্যমে। কেননা সরাসরি তো শয়তান আপনাকে আরেকজনের ইবাদতে নিয়ে যেতে পারবে না, সম্ভব নয়। আপনি তো জানেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, তো আপনাকে কিভাবে শয়তান শিরকের মাঝে নিয়ে যাবে? শয়তান আপনার ইবাদতকে বিকৃত করে দেবে, আপনার অন্তরের বিশ্বাসকে বিকৃত করে দেবে। আপনি যেটা মনে প্রাণে বিশ্বাস করতেন সেটাকে বিকৃত করে দিবে। আমরা কথা বলছিলাম দান নিয়ে, তো শয়তান দরিদ্রতার ভয় দেখাবে যখন আপনি দান করতে আসবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের বিপরীতে, আপনার পাপের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ওয়াদা করেছেন। তুমি যতবার ক্ষমা করো আমি ক্ষমা করে দেব। আল্লাহ ক্ষমার ওয়াদা করেছেন, আল্লাহ ফদলের ওয়াদা করেছেন। তুমি যত টাকায় দান করো না কেন আমি সেটা পূরণ করে দেব। আমি আপনি দানের মর্মার্থ বুঝি না। সবসময় আমি আলোচনার শুরুতেই বলেছি আমরা বস্তুবাদী। যখনই আমি বাড়িতে ঢুকি তখনই আমি আমার 5 সন্তানকে দেখতে পাই, তখন আমার মাথায় আসে আমার 5 সন্তানের তো ব্যবস্থা করতে হবে, আমি চলে গেলে তাদের কি হবে। তখন আমি একটা বাড়ি নির্মাণের চিন্তা ভাবনা করি, একটা 10 রুম বিশিষ্ট একটা বাড়ি লাগবে, 5 তলা বাড়ির প্রয়োজন। যখনই আমি আমার স্ত্রীর দিকে তাকাই এর জন্য কিছু গয়নাগাটি কেনা দরকার, গয়নাগাটিগুলি পুরাতন হয়ে গেছে। ওই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এই যে বস্তু, যখন আপনি টাকা দিয়ে বাড়ি বানাচ্ছেন ওই বাড়িটা আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার টাকায় যারা ইনভেস্ট করা আছে, আমার সন্তানের ভবিষ্যৎ কি। আপনি লাইফ ইন্স্যুরেন্স করছেন আপনার সন্তানদের জন্য, আপনি মরে গেলে যেন আপনার সন্তান কি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। আপনার ওয়াইফের পিছনে ব্যয় করছেন যেন আপনার ওয়াইফ খুশি থাকে। আর আপনি পরকালের কথা ভুলে গেছেন, মাথা থেকে চলে গেছে, আপনি বস্তুবাদী হয়ে গেছেন। আপনার এই জীবন যে ক্ষণস্থায়ী এটা আপনার মাথা থেকে শয়তান বারবার বের করে দেয়। আপনাকে স্মরণ করতে হবে যে আপনার আসল বাড়িটা কোথায়, মৃত্যুর পরে। আপনার এই স্থায়ী জীবন হচ্ছে মৃত্যুর পরে। আপনি যে সন্তানের জন্য ব্যয় করছেন, যে স্ত্রীর জন্য ব্যয় করছেন, যে বিল্ডিং নির্মাণ করছেন, এগুলো একটাও কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে তুমি যা দান করেছো সেটা হচ্ছে তোমার সম্পদ, আর যেটা রয়ে গেছে এই দুনিয়াতে সেটা তোমার সম্পদ নয়। এই যে আপনি আপনার সন্তান সন্ততির জন্য এত কিছু করলেন, এই যে দুনিয়াতে আপনি এত কিছু করছেন, আপনার অন্তর থেকে, আপনার মাথা থেকে পরকালের চিন্তা সম্পূর্ণ চলে গেছে। দেখেন পরকাল কত ভয়াবহ। সন্তান, আপনার স্ত্রী আপনার সাথে কি করবে, আপনি তাদের সাথে কি করবেন কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের দিনের অবস্থা বর্ণনা করছেন কোরআনুল কারীম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান পিতা মাতাকে রেখে ছুটে পালাবে কিয়ামতের মাঠে, ওর কাছেই যাবে না। যদি একটু নেকি চাই, তোমার নেকি থেকে একটু ভাগ দাও, 1000 মাইল দূরে ছুটে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং আপনি আপনার কলিজার টুকরার জন্য যে 10 তলা বিল্ডিং নির্মাণ করেছেন, আপনার বউয়ের জন্য যে গয়নাগাটি করেছেন, আপনার সেই কলিজার টুকরা সন্তান আর আপনার প্রিয় স্ত্রীকে রেখে আপনিও পালিয়ে যাবেন। এটা হচ্ছে কিয়ামতের দিনের ভয়াবহ চিত্র। কেউ কারো কাজে আসবে না। বিচার দিবসের পরে যে যারা দাড়ি পাল্লা, যার পাপের দাড়ি পাল্লা ভারী হবে, তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মাঝে নিয়ে যাওয়া হবে। তখন আপনার থাকার জায়গা হবে জাহান্নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিল, ইত্তাকুন নার ওয়ালা বিশাক্কি তামার, তুমি এই আগুন থেকে একটা খেজুর দান করে মরতে চেষ্টা করো। আস-সাদাকাতু ইউতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউ নার, তোমার যে আগুন, যে আগুনে তোমাকে টেনে ছেঁচড়ে ঢুকানো হচ্ছে, এই আগুনটা থাকতো না, নিভিয়ে দেওয়া হতো যদি তুমি দাঁড়িয়ে থাকতে। আর যে সমস্ত মুমিনেরা জান্নাতে চলে যাবে, ওরা এবার জান্নাতে গিয়ে বলবে, যারা জাহান্নামের আগুনে পুড়ছে, যে সমস্ত মুমিনেরা, যে সমস্ত মুসলমানেরা জাহান্নামের আগুনে থাকবে, ওদেরকেও জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামের আগুনের মাঝে কেন? আমরা তো জান্নাতে, তোমরা জান্নাতে ঢুকতে পারোনি কেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। উত্তর দেখেছেন, মুমিনেরা জাহান্নামীদেরকে এসে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো কেন, এই শাস্তি কেন? তখন ওরা উত্তরে, ওরা এখন বুঝতে পারবে ওর সম্পদের মর্যাদা, দুনিয়াবী জীবনের সম্পদের মর্যাদা এবার বুঝতে পারবে। লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, কেননা আমরা যখন দুনিয়াবী জীবনে ছিলাম, তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান সাদকা করিনি, আমরা মুসাল্লিদের সাথে সালাত আদায় করিনি। এই জন্য আজকে আমাদের স্থান কোথায়? জাহান্নাম। এটা হচ্ছে দান সাদকার ফজিলত, দান সাদকার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন দান সাদকাকে অনন্য ক্ষমতা দিয়ে রেখেছেন। এখন দান সাদকা আপনি আপনার সন্তানের জন্য যেটা করবেন, লাইফ ইন্স্যুরেন্সের আগে, 10 তলা বিল্ডিং এর আগে, আপনার স্ত্রীর জন্য গহনা গাটির আগে, তাকে সন্তুষ্ট করার আগে যেটা করবেন, সেটা হচ্ছে আপনি যে 50 টাকা 10 টাকা দান করেন, তার একটা টাকা আপনার সন্তানের হাতে তুলে দেবেন, দিয়ে বলবেন যে এটা দান করো, যে দানের প্রতি অভ্যস্ত করুন। আপনি যখন মারা যাবেন, তখন আপনার 3টা আমল জারি থাকবে, বাকি সব আমল বন্ধ হয়ে যাবে। তার প্রথম আমল, মৃত্যুর পরে যে আমলের নেকি আপনার কবরে পৌঁছাবে, তার একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। 3টা আমল মৃত্যুর পরে আপনার কবরে পৌঁছাবে, বাকি সব বন্ধ হয়ে যাবে। প্রথমটা হচ্ছে সাদকায়ে জারিয়া, দ্বিতীয়টা হচ্ছে ইলমুন নাফি', উপকারী, আর তৃতীয়টা হচ্ছে ওয়ালাদুন সালেহ, আপনার সৎ সন্তান, যাকে আপনি দান করা শিখিয়েছেন। আপনি যখন মারা যাবেন, তখন যেন আপনার এই সন্তানটা আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন দান করা হয়, আর জমিনের উপরে দান করা হচ্ছে, তুমি জমিনের উপর দান করছো, আর আল্লাহ রাব্বুল আলামিন কবরে ওর আযাবকে মাফ করে দিয়েছে, এই কথা রাসূল বলেছেন।
আপনার বাপের জন্য যদি আপনি দান করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এই উম্মতকে, আমাদের মুসলিম ভাই ও বোনকে এই দানের ফজিলতকে উপলব্ধি করার তৌফিক দান করুন। আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে এসে, শয়তানের কুমন্ত্রণা থেকে বের হয়ে এসে দানের দিকে এগিয়ে আসতে পারি, সেই চিন্তা ভাবনা, সেই চেষ্টা আমাদের মাথায় থাকতে হবে। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জান্নাতের পথকে আমাদের জন্য সুগম করে দিয়েছেন সেভাবে আমল করতে পারি, সদা সর্বদা সেই দিকে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন, আর দানের মাধ্যমে জান্নাতকে কিনে নেওয়ার উপায় বলে দিয়েছেন। দানের মাধ্যমে কবরের আযাবকে মাফ করে দেওয়ার উপায় বলে দিয়েছেন। দানের মাধ্যমে আপনার পাপকে মিটিয়ে দেওয়ার উপায় বের করে দিয়েছেন। এগুলি হচ্ছে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার জন্য দয়া, মহানুভবতা, করুণা। আমরা কোরআনুল কারীম নিয়ে দুই একটা কথা বলেছিলাম, এই জন্য কোরআনুল কারীম সম্পর্কে আপনাদেরকে কোরআনুল কারীমের দুই একটা ফজিলতের হাদিসও আমার আলোচনার শেষে শুনিয়ে দিচ্ছি। তার মাঝে একটা হাদিস হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী এসে তাকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। এই সূরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এর নাম হচ্ছে সূরা ইখলাসের ফজিলত। কেন বলছি? আমরা শুরুতে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমেও জান্নাতে যাওয়াকে সহজ করে দিয়েছেন, আর দানের মাধ্যমে জান্নাত কিনে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, দ্রুত আপনার আযাবকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আরেক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন। কোন ব্যক্তি যদি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার নূর উজ্জ্বল অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিনাদ দাজ্জাল। কেউ যদি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, মান ক্বারা আয়াতাল কুরসিয়্যি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। কেউ যদি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তার মাঝে আর তার জান্নাতের মাঝের দূরত্ব হচ্ছে তার মৃত্যু। তো যে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে মারা গেলেই তাকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথ, এই পদ্ধতিগুলি গ্রহণ করে রাসূলের দিয়ে রেখে যাওয়া এই দিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিয়ে যাওয়া এই রহমতকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তভাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।